দিনী বোনদেরকে বলে দিই, অনলাইনে যেহেতু যাবে, আল্লাহর ওয়াস্তে আমাদের ফোনে কোনো ফোন দিবেন না, আল্লাহর ওয়াস্তে আমাদের ফোনে আমাদের হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ পাঠাবেন না। আর এমন এমন মিষ্টি ভাষার মেসেজ দেখলে মনে হয় যে মানে সব অসহায় মেয়ের দায়িত্ব নেওয়ার জন্য আমরাই আছি। আর সবার একটাই সমস্যা, আমার স্বামী ভালো না, আমার স্বামী ভালো, তার ধারণা যে তার স্বামী ভালো না, বাকিদের সবার স্বামী ভালো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন কোনো মেয়ে এভাবে র্যান্ডমলি স্বামীর নামে অপবাদ দিত, মিথ্যাচার করত বা অভিযোগ আরোপ করত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ হতেন। সে আপনার ভরণ পোষণ দেয়, আপনাকে খাওয়ায়, আপনাকে পড়ায়, আপনার সিকিউরিটি দেয়, আপনার সম্মান রক্ষা করে, সারাটা জীবন আপনার জন্য একদম তেজপাতা বানায় ফেলে দিল, এখন বলছেন স্বামী ভালো না। মেয়েদের দিনদার মেয়েদের মধ্যে যে পরিমাণ স্বামীর প্রতি অশ্রদ্ধা, অসম্মান আর কটুবাক্য, সম্মানহানি, গায়রতের খেলাফ কাজ করার যা দৃষ্টান্ত আমাদের সামনে আছে, আর বেদিনদের ব্যাপারে বলার তো আমার ভাষাই নাই। মনে করবেন না যে কেউ মাদ্রাসায় পড়লেই একদম দুধে দেওয়া তুলসী পাতা হয়ে যায়, না, ভুল ধারণা আপনার, কখনো নয়। আমরা নিজেরা নিজেদের চরিত্র পবিত্র রাখবো, ইনশাল্লাহ আল্লাহর কাছে পবিত্র মেয়ে চেয়ে নিব। একটা মেয়ে যে স্বামীর সম্মান বোঝে না, সে কিসের স্ত্রী? একটা মেয়ে যে স্বামীর সম্মান বোঝে না, সে কিসের স্ত্রী? আবার একটা স্বামী যে তার স্ত্রীর সম্মান বোঝে না, সে কিসের স্বামী? সমস্যা, আমি ইসলাম এবং পারিবারিক জীবন নিয়ে আমার ভিতরে এত কথা জমে আছে, এটা বলতে গেলে আমার 3 ঘন্টা সময় লাগবে। তবে আমি আলাদা করে এটা নিয়ে একটা লেকচার দেবো ইনশাল্লাহ। কিছু কিছু বিষয় আপনার চেয়ে আমার বয়স কম হতে পারে, কিন্তু এই বিষয়গুলোতে আমার অভিজ্ঞতা আপনার চেয়ে 10 গুণ বেশি আছে। আর একটা ভুল তো জীবনে করতে যাবেন না, সেটা হলো যে ফ্যান্টাসিতে ভুগে অতিরিক্ত দায়িত্ব নিতে যায় না। ফ্যান্টাসিতে ভুগে অতিরিক্ত দায়িত্ব নিতে যায় না, তাহলে দিন থেকে আপনি বিচ্যুত হয়ে যেতে পারেন। স্ত্রী হবে কেমন? কোমল, নমনীয়, শুনবে, আনুগত্য করবে, যে কথাগুলো কোরআন সুন্নাহর মধ্যে আছে এগুলো শুনবে, আনুগত্য করবে, স্বামীর সম্মান বুঝবে।